হাবিবুর রহমান, সবাই হাবু বললিয়া ডাকে। তাহলে আমি আপনাকে হাবু বলেই ডাকি নাকি? জি। তা মিস্টার হাবু, উনি আপনার কি হন? উনি উনি আমার স্ত্রীর বাবা, মোর শ্বশুর আব্বা। ও, আপনার স্ত্রী মার্জান, সে এখন কোথায়? এই প্রশ্নটা মোরে না করিয়া ওনারে করলে ভালো হয়, উনি বলতে পারবে। এই স্টুপিড, আমাকে জিজ্ঞেস করবে কেন? হ্যাঁ, তুই আমার মেয়েকে বৈশালী নিয়ে গিয়ে বিয়ে করিসনি? চৌধুরী সাহেব, আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। আমাকে একটু ওর সঙ্গে কথা বলতে দিন। হাবু, আমাকে আপনি একটু ডিটেলস বলুন। বিয়ের পরে আপনি আপনার স্ত্রী মার্জানকে আপনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন? জি। তাহলে আপনি আপনার শ্বশুরের দোষ দিচ্ছেন কেন? হয়েছে কি, মোর বিয়ার 2 একের মাথায় মোর মায় মরিয়া যায়। এখন মরিয়া যাওয়ার পরে মগো গ্রামে কিছু খারাপ লোক আছে যারা জোর করিয়া ক্ষমতা দখল করিয়া রাখছে দীর্ঘদিন যাবত। তো গ্রামের সাধারণ মানুষের দাবি দেওয়া লইয়া আমি তাদের সেই অবৈধ ক্ষমতার মসনদ ধরিয়া টান দিছি, যে এইটা তারা ভালোভাবে নিতে পারে নাই, এবং তাদের সাথে আমার শ্বশুরের আবার ভালো সম্পর্ক আছে। তো যেহেতু আমার মায় মরিয়ে গেছে বিয়ের পর পর, তো ওই খারাপ লোকগুলি এইটা গ্রামে ছড়াইয়া দিয়েছে যে মারজানরে বিয়া করার কারণে আমার মায় মরিয়ে গেছে। মানে এই যে একটা কুসংস্কার, এটা সাধারণ মানুষের মধ্যে ছড়াইয়া দিছে। এখন অফিসার, গ্রামের মানুষ তো সহজ সরল, তাদের মধ্যে আবার কেউ কেউ এইটা বিশ্বাসও করছে। মারজানরে রাস্তাঘাটে ধরিয়া বলছে যে তুমি হাবুর মারে মারিয়া লাইছো, তোমার লগে বিয়ে হয়েছে দেখে হাবুর ভাই মরছে, তুমি একটা অপায়া। এখন দেশের বাইরে থেকে পড়ালেখা করে আইসি, এরকম একটা উচ্চশিক্ষিত ভাইয়া এইসব মান্য নিতে পারে নাই। তখন সে বলছে যে সে আর গ্রামে থাকবে না, সে ঢাকা শহরে চলে যাইবে। আমি তার অনেক অনুরোধ করছি, তুমি ঢাকা যাওয়ার দরকার নাই, সব ঠিক হয়ে যাবে। তো মারজান বলছে যে আমি বাপের বাড়ি চলে যাইতে আছি, আগে ওখানে কয়দিন থাকবো, ওখানে এরপরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা। অসম্ভব অফিসার, ও মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমার মেয়ে তো আমার বাড়িতে আসেনি। আমি নিজে ওদের গ্রামের চেয়ারম্যানকে ফোন করেছিলাম। চেয়ারম্যান বলেছে ওরা আমার মেয়েকে নির্যাতন করেছে। চেয়ারম্যান একদিন রাতে গিয়ে ওদের সালিশ দরবার করে এসেছে। এরপর দিন থেকে আমার মেয়ে নিখোঁজ। অফিসার, আমি শিওর ও আমার মেয়েকে গুম করে এখন মিথ্যে নাটক সাজাচ্ছে। অফিসার, ওকে জিজ্ঞেস করুন আমার মেয়ে কোথায় আছে, নইলে ওকে আমি খুন করব। হ্যাঁ, বুঝতে পারছেন অফিসার, বুঝতে পারছেন? খুন করা গুম করা ওনার কাছে পানি ভাত। আমনের সামনে সে আমার খুন করার হুমকি দিতে আছে। আমনে না থাকলে পরিস্থিতি কত ভয়াবহ হইতে পারে একটু চিন্তা করিয়ে দেখেন। চৌধুরী সাহেব, আপনি আমার সামনে যে আচরণটা করছেন সেটা কিন্তু পুরোপুরি আইন বহির্ভূত। অফিসার সরি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আসলে এই অবস্থায় কোনো বাবাই নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি আপনার ইমোশন বুঝতে পারছি, কিন্তু আমার রিকোয়েস্ট আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি একটু ওনার সঙ্গে কথা বলি, সে সুযোগটা আমাকে দিন প্লিজ। ওকে। তো মিস্টার হাবু, আমাকে একটু ডিটেলস বলুন। তো মারজান তো ঢাকা চলে আইছে। এরপরে আমি তার ফোন দিছি, কিন্তু তার ফোন এরপর দিয়া বন্ধ। আপনার বাড়ি থেকে মার্জান যে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে আসলো সেটা আনুমানিক কত তারিখ? গত মাসের 13 তারিখ। তো অনেক দিন। তা আপনি এর মধ্যে আপনার স্ত্রীর কোনো খোঁজ নেননি? দেখেন, মারজান যে ঢাকায় আইছে এতে মোর কোনো সম্মতি আনলে না। হয়েছে কি, সে এক প্রকার মোর ইচ্ছার বিরুদ্ধেই ঢাকায় এগিয়ে পড়ছে। তো সেই জন্য একটু মান অভিমানের বিষয় ছিল, তো হেরপিনে আমি মারজানের লগে আর ঢাকা আই নেই। আপনি আসেননি কেন? দেখেন, মারজান বলছে সে তার বাপের বাড়িতে আইবে, আর যেহেতু বিয়েতে ওনার কোনো সম্মতি ছিল না, এবং উনি কোনো কালেই চায় নাই ওনার মাইয়া মোর স্ত্রী হোক, হেরপিন আসলে মুইও কোনো টান অনুভব করিনি এই বাড়িতে আসার। আর তার চেয়ে বড় কথা, মারজান মোর একটা শর্ত দিয়েছিলে যে ঢাকায় এই বাড়িতেই মোরে থাকতে হইবে, আর ওনার যত বিষয় সম্পত্তি ব্যবসা হেইয়ে মোরে দেখতে হইবে। কিন্তু অফিসার, আমি আপনাদের বিস্তারিত বলতে পারবো না যে মোর পক্ষে এটা সম্ভব না। কেন সম্ভব না, কি সমস্যা,
সেটা আসলে এখন আলোচনার বিষয় না। এই সব কিছু মিললেই অভিমান হয়েছে, তো হেরফির নেই আমি আসলে প্রথম যোগাযোগটা করিনি। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মোবাইলেও কোনো যোগাযোগ হয়নি? আমি তো বলছি যে আমি চেষ্টা করছি, কিন্তু তার মোবাইল বন্ধ পাইছি। টেনশন হয় না আপনার তার জন্য? হয়, টেনশন হয়েছে, অনেক টেনশন। হেরপিন নিয়ে মই মোর এক বন্ধুরে গত সপ্তাহে পাঠাইছিলাম ঢাকা। ওনার বাড়ির লোকজন বলছে যে মারজান এখানে আসে নাই, মারজানি বাড়িতে নাই। মোর ধারণা কি জানেন অফিসার, উনি আমার স্ত্রী সে লুকাইয়া এখন আমার ফাঁসানোর চেষ্টা করছে। অফিসার, ওই পিয়াকতটা আমার নামে মিথ্যে কথা বলছে, মিথ্যে অপবাদ দিচ্ছে। আমি কেন আমার মেয়েকে বাড়ির মধ্যে লুকিয়ে রাখবো? এই মিথ্যে কথা বললে না তো জিপটা আমি চিনে ফেলবো। এই কোনটা মিথ্যা, কোন কথাটা আমি মিথ্যা কইছি? আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি বারংবার আমার হত্যার হুমকি দেন নাই? হে মোর বাড়ির উপরে যাইয়া আমার বাড়ির প্রত্যেকটা মানুষের সামনে, আমার বাপ মার সামনে, গ্রামবাসীর সামনে সে বলছে যদি তার মাইয়ের আমি বিয়ে করি সে আমার হত্যা করবে। আপনি সেটা অস্বীকার করতে পারেন? সে নানানভাবে চেষ্টা করিয়া ব্যর্থ হয়েছে, আমার কিছু করতে পারে নাই। হেরপিন আমার স্ত্রী, আমার প্রিয়তম মারজানরে সে আটকাইয়া রাখছে, গুম করিয়া রাখছে। আমি ওনারে ছাড়বো না, ওনার বিরুদ্ধে আমি গুমের মামলা করবো। অসম্ভব, যা বলছে মিথ্যে কথা বলছে। আমি আমার মেয়েকে গুম করিনি, আটকে রাখিনি। আমি আমার স্ত্রীকে গুম করছি, আপনি করছেন। প্লিজ থামা তো, ভুলে যাচ্ছেন কেন যে আমি একজন আইনি লোক এখানে উপস্থিত? বসুন প্লিজ, বসুন। দেখুন চৌধুরী সাহেব, আপনি অভিযোগ করছেন যে উনি আপনার মেয়েকে গুম করেছে, তাই তো? রাইট। আবার উনি অভিযোগ করছেন যে আপনি নিজে আপনার মেয়েকে আটকে রেখে ওনাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এখানে এককভাবে কেউ দায়ী না, আবার এককভাবে কেউ নির্দোষ না, আপনারা দুজনেই অভিযুক্ত। দেখুন, আমি এত কিছু বুঝি না। আমি ওর নামে আমার মেয়েকে অপহরণ করার জন্য মামলা করব। আপনি মামলা দেখুন, ওকে অ্যারেস্ট করুন। অফিসার, সে আমার স্ত্রীকে গুম করছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আমি ওনারে একমাত্র আসামি করি আমার স্ত্রী গুমের অপরাধে, ওনার বিরুদ্ধে মামলা করবো। আমি থানায় চলেন। আমার মেয়েকে কেন খুন করবো, কেন খুন করে রাখবো? মুই মারজানরে গুম করছি অফিসার, আপনি জানেন না? উনি ওনার মাইয়ের জন্ম দিতে ঠিকই, কিন্তু লাস্ট 6টা বছর আমি তিলে 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 মারজানরে করছি। ওই মারজান, যেই মারজান অস্ট্রেলিয়া, আমেরিকায়, লন্ডনে থাকার কথা, শুধুমাত্র আমার কারণে সে ওই বরিশালের অজপাড়া হয়ে গেছে। ও আমার স্বপ্ন, আমার স্ত্রী না। হাজার হাজার গ্রামের মাইয়ার আইডল হইল মারজান। ওই মারজানটা আমি মেনে লাইছি। অফিসার মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। মিথ্যা আপনি কইতে আসেন? আমি মিথ্যে কথা বলছি না। আরে আপনারা কি শুরু করেছেন? থামুন! কি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন তখন থেকে? আমি আপনাদের দুজনের মামলায় গ্রহণ করব, ঠিক আছে? আপনার অভিযোগ অনুযায়ী আমি ওনার গ্রামের বাড়ি গিয়ে ওনার গ্রামের বাড়ি তদন্ত করব, আবার ওনার অভিযোগ অনুযায়ী আপনার বাড়ি আমি তল্লাশি করব। তার মানে আপনি ওকে এখন অ্যারেস্ট করবেন না? সেটা সম্ভব না চৌধুরী সাহেব। আপনি যদি অ্যারেস্ট না করেন ও তো পালিয়ে যাবে। আর সেটা তো পরের বিষয়, কিন্তু তাকে অ্যারেস্ট করতে গেলে আপনাকে তাকে থানায় যেতে হবে, থানায় গিয়ে ওর নামে মামলা করতে হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোতে হবে, তারপর না আমি তাকে অ্যারেস্ট করতে দেখুন, পারি। ও যদি পালিয়ে যায় আমি কিন্তু আপনাকে ছাড়বো না, আপনার নামে আমি মামলা করব। আপনার কথায় যুক্তি আছে, আমি মানছি। দেখুন মিস্টার হাবু, আপনার শ্বশুরের অভিযোগ অনুযায়ী আপনি যদি পালিয়ে যান দায়ভার কিন্তু আমাকে নিতে হবে, কিন্তু আপনি যে পালিয়ে যাবেন না তার গ্যারান্টি কি? এমন কেউ আছে যে আপনার জিম্মাদার হবে? দেন অফিসার, উনি হয়তো বলতে আছেন না হাবুর জন্ম পলানের লজ্ঞা হয় নাই, তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার একটু সময় দেন, আমি কোনো একজনের সাথে কথা বললে একটা ব্যবস্থা করতে আছি। ঠিক আছে, আমি 10 মিনিট সময় দিলাম আপনাকে। এর মধ্যে আপনি এমন একজনের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসুন যার প্রোফাইলটা একটু ভারী, যার উপর আস্থা রেখে আপনাকে আমি তার জিম্মায় আপনাকে দিতে পারি। ঠিক আছে।